এই পাড়ার এমন কোনো মরদ নাই যে দেখেনি। তালিম মরে গেলে 5 কাপড় দিয়ে আবার লাশ চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতে ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরার পরে করে। আপনারা বলেন তো পর্দা কি মরার পরে না মরার আগে? এই পর্দাটা সব সময় কখন থেকে পর্দা শুরু হয়? আপনাকে এলাকার মেয়েদের পর্দা শুরু হয় কখন থেকে? ছেলেদের জন্য নামাজের বয়স কি? 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে দিয়ে দাও। ধরে কোন কথা ঠিক কিনা? যে তাহলে ছেলেকের নামাজ শুরু হয় 10 বছর, মেয়েদের পর্দা শুরু হয় কয় বছর থেকে আপনাকে এলাকায়? কেরে কোনো মেয়ের বাপ এটি নাই? কখন পর্দা করান? কখন? আল্লাহ রাসূল বললেন ফাতেমা সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা নবীর সামনে এভাবে মাথায় দিল, বাপের সামনে। ফাতেমা ওড়না মাথায় দিয়ে বললেন, বাবা এইভাবে আজ থেকে এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল বললেন, ফাতেমা নামাজ যদি তোমার কমও হয়, রোজা যদি তোমার কমও হয়, স্বামীর খেদমত যদি একটু কমও হয়, আল্লাহ তোমাকে ছাড় দিবে। আর পর্দার মধ্যে যদি তুমি ঢুকে যাও, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জোরে গান সুবহানাল্লাহ। এই যে ফাতেমা পর্দার মধ্যে ঢুকলেন, একদিন জোহরের নামাজের পর আল্লাহর নবী ফাতেমার বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, ফাতেমা আমি তোমার বাবা, তোমার সঙ্গে একটু দেখা করতে চাই। ফাতেমার দরজার কাছে এসে কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো বাবা এই মুহূর্তে আমি পর্দার ভিতরে নাই, আর পর্দার ভিতরে না থাকলে আপনার জন্য কেমনে দরজা খুলবো? রাসূল বলে, ফাতেমা বাবার সামনে তেমন পর্দা করা লাগবে না মা, তুই একটু দরজা খুলে দে, তোর মুখটা দেখতে চাই। ফাতেমা বলে, বাবা এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় আছে যে কাপড় পরে বাবার জন্যও দরজা খুলতে আমি শরম পাই। রাসূল ফিরে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহর নবী আবার ফাতেমার দরজায়, ফাতেমা দরজা খুলে দে, আমি নবী তোর বাবা তোর সঙ্গে দেখা করতে চাই। ফাতেমা জানলার কাছে এসে কান্দারে বলে, বাবা আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে, যখন তখন ফাতেমার কাছে আসলে ফাতেমার দরজা খুলতে পারবে না। এমন একটা কাপড় আমার শরীরে বাবা, উপর দিকে যদি আমি ঢাকি তাহলে নিচের দিকে বের হয়ে যায়, নিচের দিকে ঢাকলে উপর থেকে কাপড় রাখতে পারি না। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার জন্যে জানলার কাছে ধরে বললেন, ফাতেমা এই চাদর পরে তুই আমার জন্য দরজা খোল। ফাতেমা নবীর গায়ের চাদর পরে নবীর জন্য যখন ঘরের দরজা খুলে দিয়েছে, নবী তাকায় দেখে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে দাঁড়াইছে। রাসূল বলে, ফাতেমা রে একটা খুশির খবর তোকে দিয়ে বেড়াইছে মা, কিন্তু তোর যে চেহারা দেখতেছি তোর খুশির খবরটা কেমনে দেই? ফাতেমা বলে, বাবা কি খুশির খবর? রাসূল বলেন, ফাতেমা এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইলো শুধুমাত্র পর্দা নিষেধ হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। আল্লাহু আকবার। কি লেখা দিলেন বাদান? বিভিন্ন ইসলামী কি লেখছে? আচ্ছা আচ্ছা, বিভিন্ন ইসলামী সম্মেলন মজলিস শেষে সম্মিলিত মোনাজাত করা কি কোরআন হাদিস অনুযায়ী জানতে চাই। বিভিন্ন ইসলামী সম্মেলন মানে আজকে যে মাহফিল হচ্ছে এইরকম, তাই না? এইরকম মাহফিলের শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে না কেন? রাসূল করছে তো। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া সম্মিলিত মোনাজাতের ব্যাপারে কথা আছে, মানে সালাম ফিরালেই নামাজ শেষ হয়ে যায়, এরপরে মোনাজাতের নামাজের অংশ না। কিন্তু আল্লাহ রাসূল তো বহু জায়গায় সাহাবীদের নিয়ে মোনাজাত করছে, এমনকি মোনাজাত করতে করতে রাসূল এত উপরে হাত তুলছে তার নিচের বগলের পশম পর্যন্ত দেয়া গেছে। এই বাবুল মোনাজাত একটা অধ্যায় আছে। সম্মিলিত মোনাজাত করলে সমস্যা কী? সব কিছুতে এক জায়গায় নিয়ে আসলে নামাজের পরে এই সম্মিলিত মোনাজাত নিয়ে কথা আছে, বুঝলেন? মোনাজাত শব্দের অর্থ হলো কানে কানে। আমরা সবাই মোনাজাত করি, যদি এর মধ্যে আমাদের মধ্যে সবাই তার ভালো না, একটা মানুষ যদি ভালো থাকে তার ওসিলাই আল্লাহ রাসূল তার চাচা আব্বাসের ওসিলায় দোয়া করছে, তা আমরা আপনাদের কারো ওসিলা নিয়ে দোয়া করবো, অসুবিধা কী?
এই বেশি মোনাজাত কি ফরজ? তাই এই মোনাজাত ফরজ, এগুলো নফল মোস্তাহাব নিয়ে আমাদের মধ্যে ফেতনা বাঁধার জন্য দেখেন তবলিগের একদল পিটন খালো, একদল মরে গেল। এই শালা খালি ফেতনা, এই ফেতনাবাজ যারা আছে, আল ফেতনা তো আসাদ মিনাল কতল। আপনার বলেন তো মোনাজাত কি ইমান ইসলামের ক্ষতি করে? কথা কন না কেন ভাই? এটা কি আমরা হাত বাবার দরবারে মোনাজাত করলে ক্ষতি আছে? বাবা, ও বাবা, বাবা মাস্তানোর জায়গা দিচ্ছে, বাবা এই মোনাজাতের বিরুদ্ধে ফতুয়া দেওয়া লাগবে। আমরা রব্বানা জলাম না কয়ে আল্লাহর কাছে হাত তুলছি, এই জায়গায় ফতুয়া দিবেন কেন? এখন অনেকে বলে হুজুর দলিল দেন। আরে দলিল যে দেব, তোর বাপের দলিল দে। তুই যে তোর বাপকে আব্বা আব্বা করে ডাকতিস, এটা তোর কোন দলিলে বাপ হলো? দলিল দে। মায়ের কাছে যা বলতেছে, মা আমি তো আব্বা আব্বা করে ডাকি, এটা আমার কেমন বাপ? হয় তোর আসল বাপ, তুই দলিল দেন। মাও কয় তোর যদি ভালো লাগে ডাক, না লাগে ডাকিস না। দলিল দিয়ে তোর বাপক বুঝানো যাবি না। তোর কোন কথা ঠিক কিনা? সব জায়গায় দলিল দরকার নাই তো। আপনি আল্লাহর কাছে হাত তুলছেন, আপনার মন যদি একটু ফ্রেশ হয়, ভালো লাগে, হাত তুলবেন। তবে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথেই নামাজ শেষ। আমার কথাকে বুঝলেন? এছাড়া অন্যান্য মোনাজাত করার কথা আছে। জি, এই যে বাচ্চা অসুস্থর জন্য দোয়া চায়, কি দোয়া করবেন? মুখ দিয়ে দোয়া করার সাথে হাত তুললে কি খুবই ক্ষতি হবে? হাতটা তুলছেন কার কাছে? কথা কন না কেন? কার কাছে হাত তুলছেন? হ্যাঁ, হাত তুলছেন। আপনার কাছে আমি 10টা টাকা চাই, আপনার কাছে 10টা টাকা চাচ্ছি। আমি যাই এরকম হাত বান্ধা করছি, ভাই 10 টাকা দেন, 10 টাকা দেন ভাই, দেন ভাই 10 টাকা দেন ভাই। ওই টাকা ফেরত বার করে, কিন্তু টাকা বার করতেছে কেন? তুই যে 10টা টাকা চাস, আমি দিমও কুটি রে। তখন কই দেন ভাই। তো মানুষের কাছ থেকে আপনি হাত পাতা টাকা নেন, আর আল্লাহর কাছে হাত পাতালে আপনার কি হয়? আল্লাহ যদি মাপ দেয়, অসুবিধা আছে না? এই ব্যাপারে, এই সাধারণ সকল ব্যাপারে ফতুয়া তালাশ করবেন না। আমাদের মধ্যে কিছু ফেতনাবাজ বাড়াচ্ছে, এই ফেতনাবাজেরা সব কিছুতে ফেতনাবাজে দেখবেন। এই ফেতনাবাজেরা কোনো দিন কোরআনের আন্দোলনের কথা বলবে না। দেখবেন এদের ওয়াজ টওয়াজ যা শুনবেন, আর কোনোদিনও বলবে না যে বাতিলের বিরুদ্ধে কোরআনকে প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ কায়েম করা লাগবে। এই শালা ফেতনাবাজেরা একদিনও বলবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এরা ইসলামী আন্দোলনের পক্ষে না। এরা ও ইহুদি দালালদের, ইহুদি খ্রিস্টানদের সহ মুসলমানের মধ্যে একটা ফেতনা বাঁধানোর চেষ্টা করে। একটু মনোযোগ দিয়ে শোনেন। পর্দানিশী ফাতেমাকে গভীর রাত্রে দাফন করা হলো। আমার মায়েরা শোনেন, ফাতেমাকে গভীর রাত্রে দাফন করা হলো। হযরত আলী দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী বিবিকে তোমার কবরে দিলাম, আল্লাহ তুমি তারে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোথায়? হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। কে যেন ডাক দেয়, বলে আলী, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মা বোনদের জন্য বলি, মা এই জহুরা শব্দের অর্থ হলো নিজকে সবসময় গোপন রাখবেন, পরপুরুষের সামনে বের হবেন না। মেয়েরা সবসময় গোপনে থাকলে মেয়েদের দাম আল্লাহ বাড়ায় দিবে। বিবাহের আগে যেই মেয়েটা পর্দার মধ্যে থাকবে, পরপুরুষ কোনোদিন দেখতে পাবে না, ওই মেয়েটার ডিমান্ড দেওয়া লাগবে না। ওই মেয়েটাকে মহারানা নগদ দিয়ে বিয়ে করবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন রাস্তার বকরি, রাস্তার সবসময় ভেবা করে না বকরি। আবার কেউ যদি মাইকিং করে, ভাই আজকে অমুক হাই স্কুল ময়দানে বকরির প্রদর্শন হবে, মানুষজন যাবি? যে সেটি বকরি ভ্যা করতেছে, ওটা দেখার জন্য আবার হাই স্কুলে যাওয়া লাগবে। আর যদি কেউ বলে, ভাই আজকে অমুক হাই স্কুলে একটা হরিণী প্রদর্শন করা হবে, হরিণী দেখানো হবে, মানুষ যাবে কি যাবি না? আরে হরিণী তো দেখিনি রে। হরিণী জঙ্গল থাকে, পর্দার মধ্যে থাকে, এই জন্যই মানুষের দেখার আকর্ষণ বাড়ে। যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে তাদের প্রতি পুরুষের আকর্ষণ বেশি হবে না কম হবে? আর বেপর্দা হলে যেটি সেটি দেখা যায়। এই জন্য আমার মা বোনদের ইসলামিক কর্মী হতে গেলে 1 নম্বর আইন হলো পর্দা। পর্দার মধ্যে আপনারা থাকবেন। পর্দার মধ্যে থেকে আমল যদি কমও হয়, তারপরও আল্লাহ আমলকে কবুল করবে ইনশাআল্লাহ।
আর পুরুষের 1 নম্বর হলো নামাজ। এই নামাজ ওয়াজ দেওয়া হবে না, এই নামাজ কোরআন দেওয়া হবে। কোরআনের সমাজ যখন চালু হবে, যখন একজন রাষ্ট্রনায়ক হবে, প্রধানমন্ত্রী হবে, আল্লাহ যাকে ক্ষমতা দিয়ে বসাবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত অর্থনীতি চালু করে দাও। আমাদের বাংলাদেশ সুদকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি আমরা চালু করতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, আমাদের বাবা যাদের কবরে গেছে, সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার যেই ছেলেরা কষ্ট করে মেহনত করে দিনের বেলা আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, প্রত্যেকটা ছেলেদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো, আবিদা সালিহা কবুল করো। আয় আল্লাহ আমি সহ আমার মতো হাত তোলে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করো। অনেকেই দোয়া চাইছে অসুস্থ, সবার জন্য দোয়া করে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তাআলা গোটা বাংলাদেশকে কবুল করো। যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের বাংলাদেশ আমাদের সকলকে একটা বারের জন্য হলেও দেখার তৌফিক দিও আল্লাহ। ফিলিস্তিন মুসলমান এখন অসহায় হয়ে আছে আল্লাহ। আল্লাহ সিরিয়ার মুসলমানকে তুমি মুক্ত করেছো, মিশরের মুসলমান অচিরে মুক্ত হবে আশা করা যায়। আল্লাহ সিরিয়ার ফিলিস্তিনের মুসলমানকেও আল্লাহ তুমি হেফাজত করো, মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বাইতুল্লাহ ধ্বংস করতে আসলো আব্রাহা, তুমি আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিলে। আজকে পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি জাতকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি বিজয় দাও আল্লাহ। আর কত কচি কাছে মাসুম বাচ্চাদের আঘাত করবে আল্লাহ। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। ভারতের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি কবুল করো।